হ্যালো। আমাদের দেশে তো গরু, খাসি, মুরগি এর বাইরে অন্য কোনো পশুর মাংস আমরা অত একটা খাই না। কিন্তু ইদানিং কিন্তু বেশ কিছু সুপার শপে উটের মাংস বিক্রি হচ্ছে। আবার কিছু কিছু রাস্তার হোটেলেও দেখলাম হচ্ছে দুম্বার মাংস বা উটের মাংস বিক্রি হচ্ছে। কিন্তু একদম অথেন্টিক উট এবং হচ্ছে বেশ ভালো কোয়ালিটির উটের মাংস যদি তোমরা খেতে চাও, তাহলে তোমরা কি করতে পারো? সেটাই কিন্তু এই উত্তরাতে যেই আলবাইক রেস্টুরেন্টটা আছে, ওরা নতুনভাবে এই উটের খাপসা এই আইটেমটা লঞ্চ করেছে। দেখো কত চমৎকারভাবে হচ্ছে ডেকোরেশন করা, এটা উটের খাপসা আর উপরে কিন্তু একদম উটের মাংস দিয়ে একদম ভরে রেখেছে। মানে প্রত্যেক বাইটে বাইটে প্রত্যেক লোকমায় তুমি যেন উটের মাংস খেতে পারো। হ্যাঁ, দাম অনেক বেশি, সবই ঠিক আছে, দাম হয়তো বা হচ্ছে করে আবার রিভাইজও করবে। কিন্তু যদি কখনো মন চায় উটের মাংস খেতে কেমন, তাহলে এই উটের খাপসা নিয়ে বসতেই পারো। এটার সাথে তোমাদেরকে বেশ কিছু গ্রেভি, উটের গ্রেভি এবং বেশ কয়েক ধরনের হচ্ছে কি সস, মানে বিরিয়ানির সাথে খেতে পারো এই ধরনের সস, মানে ঝোল টাইপের সস ওরা সার্ভ করে। আর হচ্ছে একটা সালাদ, কসলা টাইপের একটা সালাদ হচ্ছে সার্ভ করে। প্রত্যেকটা জিনিসই কিন্তু এই বিরিয়ানির সাথে হচ্ছে কি একদম 200% যায়। মানে এই প্রত্যেকটা জিনিস দিয়ে যদি তুমি এই বিরিয়ানিটা বা খাপসাটা খাও, তাহলে টেস্ট কিন্তু আরও কয়েক গুণ হচ্ছে বেড়ে যায়। তো আমি প্রথমে যে এই একটু হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখিয়ে যে এই কসলো সালাডটা দিয়ে হচ্ছে গিয়ে খাচ্ছি। এটা কিন্তু আমাদের অন্যান্য যেই ফ্রাইড চিকেনের যে দোকানগুলোতে যেরকম হচ্ছে ক্যাসলো সালাদ দেয় ওই রকম না। এরপরে সেই উটের যে গ্রেভিটা দিয়েছে, মানে হচ্ছে গিয়ে উটের মাংস রান্না করার সময় যেই সোজা বাংলায় ঝোল যেটা হচ্ছে তৈরি হচ্ছে, সেটা দিয়ে যদি একটু খেয়ে দেখি। এটার মধ্যে না এই খ্যাপসাটা এমনভাবে হচ্ছে ডেকোরেট করা, পিঁয়াজ টিয়াজ এমন রিং করে কাটা, যে লোকমা দিলেই তোমার একটা খাপসার এক লোকমার মধ্যে যা যা থাকতে হবে, মাংস, রাইস, গ্রেভি, পেঁয়াজ, সালাদ, সব কিছু হচ্ছে তুমি এক বাইটের মধ্যে পেয়ে যাবা। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মজা লেগেছে আমার কাছে, যে খাপসার জন্য যে তোমার আলাদাভাবে হচ্ছে কি মাখিয়ে টাকিয়ে খেতে হবে এমন না। তুমি প্রত্যেক লোকমান যদি এক পাশ থেকে খাওয়া শুরু করো, তুমি দেখবা যে পুরো কমপ্লিট একটা করে প্যাকেজ তোমার মুখের মধ্যে যাচ্ছে এবং প্রত্যেকটা নির্যাস, প্রত্যেকটার ফ্লেভার তোমার মুখের মধ্যে আলাদাভাবে তুমি বুঝতে পারবে। আর সবশেষে ওই যে বললাম যে একটা সস টাইপের হচ্ছে গিয়ে দিয়েছে, যেটা এই খাপসা খাওয়ার জন্য হচ্ছে কি একটা গ্রেভি টাইপের সস। এটা দিয়েও কিন্তু খেতে হচ্ছে গিয়ে বেশ মজা। এটা আদতে একটু টমেটো টাইপের কোনো একটা কিছু দিয়ে আমরা যে বিভিন্ন রকম চাটনি টাইপের বানাই, ওই টাইপের জিনিস আর কি। আর এটার সাথে যে এই যে কাটা সালাদগুলো খাচ্ছি, ওই যে বিরিয়ানির সাথে সালাদ খেতে যেমন লাগে, এই খাপসার সাথেও কিন্তু হচ্ছে সালাদ খেতে তোমার টেস্ট বেশ কিছু চেঞ্জ হয়ে আসবে এবং কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার কাছে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এই কসলো টাইপের যে সালাডটা বা মেয়োনেজ দিয়ে মাখানো যে সালাডটা, এইটাই কিন্তু সবচেয়ে পারফেক্ট মনে হচ্ছে এই খাপসাটা খাওয়ার জন্য। তো এটার দাম আমার পুরোপুরি মনে নেই, সম্ভবত হচ্ছে গিয়ে 2,000 টাকার কাছাকাছি কোনো একটা কিছু, যেটা হচ্ছে গিয়ে চারজন মিলে হচ্ছে গিয়ে খেতে পারবে। এই যে আমি হচ্ছে 1/4 খেয়েছি, বাসার অন্যান্য মানুষদের জন্য হচ্ছে গিয়ে বাকিটা রেখেছি। তো এখানে কিন্তু কমপ্লিট একটা মিল বলতে যা বোঝায় সেটা কিন্তু হয়ে গেছে, একজন কিন্তু হচ্ছে গিয়ে পেট ভরেই খেতে পারবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।